আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের ভিডিও টপিক আমরা কিভাবে মোবাইল দিয়ে আমাদের ইউটিউবের ব্যানার তৈরি করতে পারি। সো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের টেক হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা বেল আইকনটিকে বাজিয়ে দিন যাতে আমাদের নতুন কোনো টিউটোরিয়াল আসলে আপনারা তা সঙ্গে সঙ্গে পেয়ে যান। সো ইউটিউবের ব্যানার তৈরি করার জন্য আমাদেরকে একটি এইচডি ওয়ালপেপার নিতে হবে। সো একটি এইচডি ওয়ালপেপার নেওয়ার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজার থেকে নিতে পারি। এতে করে হবে কি আমাদের ইউটিউবের ব্যানার পেপারটা টিভিতে বা ল্যাপটপ থেকে দেখলে মানে ঘোলা ঘোলা দেখা যাবে না। সো আমরা সেজন্য আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে ক্লিক করব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এই যে আমাদের সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে আমাদের লিখতে হবে এইচডি ওয়ালপেপার। যেহেতু আমরা একটা এইচডি ওয়ালপেপার লাগবে ইউটিউবের ব্যানারের জন্য, সো এইচডি ওয়ালপেপার ফর ইউটিউব ব্যানার আমরা এখানে ক্লিক করব। ইউটিউব ব্যানার এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলে আমাদেরকে ইউটিউবের সাজেস্টেড যত ব্যানার মানে বানানো যায় ওই রকম ইমেজগুলা দেখাবে। সো এখানে শত শত ইমেজ আছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ইমেজ নিতে পারেন। সো আমি যে কোনো একটা দিয়ে দেখাবো, আপনার যেটা ইচ্ছা যেটা ভালো লাগে যেখান থেকে ভালো লাগে সেখান থেকে একটা ইমেজ নিয়ে নিতে পারেন। এতে করে আপনার চ্যানেলের ব্যানারটা সুন্দর হবে। সো তা আমি একটা ইমেজ নিচ্ছি। এই যে দেখুন, এই ইমেজটা আমি ডাউনলোড করে নেব। সো এই ইমেজটা ডাউনলোড করে নেব। এটার পিক্সেল সাইজ অনেক হাই এবং কি অনেকটা আমাদের ইউটিউব ব্যানারের সাইজের মতো। সো এখানে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে। সো গ্যালারিতে চলে গেছে। এখন আমাদেরকে ব্যানার তৈরি করার জন্য আমাদের মোবাইলের পিক্সেল ল্যাব যে অ্যাপসটি, এই অ্যাপসটি আমাদের প্রয়োজন হবে। সো পিক্সেল ল্যাব অ্যাপসটি প্রয়োজন। আমি এটা ইনস্টল করে নিয়েছি। আপনাদের যাদের কাছে নেই এটা ইনস্টল করে নেবেন, কারণ এটা দিয়ে ব্যানার তৈরি করা একদমই সোজা। তো আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এই যে দেখুন আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। পেজ আসলে এই যে এখানে টেক্সট অপশনটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর যেহেতু আমরা একটা ইমেজ নামিয়েছি আমাদের ব্যানার তৈরি করার জন্য, সো আমরা এটাকে ওইটা দিয়ে আমাদের ইউটিউব ব্যানার বানাবো। সো এখানে থ্রি ডট মেনুতে চলে যাবেন। থ্রি ডট মেনুতে যাওয়ার পর ইউজ ইমেজ ফর গ্যালারি এই যে একটা অপশন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে এখানে আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এই যে দেখুন আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি সেটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো আমরা এটা ক্লিক করে নেওয়ার পর নিয়ে নেব। নেওয়ার পরে যেখানে রাইট বাটনে এই যে টিক চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আবার আমরা থ্রি ডট মেনুতে যাব। যাওয়ার পরে যে দেখুন ইমেজ সাইজ বলে একটা অপশান আছে, সেখানে যাব। সেখানে যাওয়ার পর এখানে যে কাস্টম যে অপশানটা দেখছেন এখানে আমরা সাইজ দেব। কাস্টম সাইজে দেখার পর দেখুন এখানে ইউটিউব চ্যানেল ব্যানার একটা অপশান আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের ইউটিউবের যে ব্যানারের সাইজ তার থেকেও কিন্তু বড়। ইউটিউবের ব্যানারের সাইজ 2480 থেকে 1100 সামথিং, বাট এখানে কিন্তু 2560 থেকে 1440 পর্যন্ত আসছে। তো আমরা এটাকে ওকে করে দিব। এটা কমানোর দরকার নেই, যা আসে তাই, ঠিক আছে। দেন ওকে করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যানার তৈরি করে। সো ব্যানার তৈরিতে আপনারা অনেকে লিঙ্কস, আপনাদের লোগো ইত্যাদি ইত্যাদি ইউজ করতে পারেন। তো আমি নর্মালি আমার যে মানে চ্যানেলের নাম আমি সেটা দিয়েই তৈরি করব। মানে জাস্ট সিম্পলি আপনাদেরকে তৈরি করে দেখালাম। তো এখানে প্লাস অপশানে যাব। এই যে নিউ টেক্সটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি টেক্সটের একটা অপশান আসবে। সো আসার পর আমি এখানে আমাদের চ্যানেলের যে টেক্সটটা মানে অর্থাৎ আমার যে যে নাম সেটি লিখব। লেখার জন্য এই অপশানের নিচে যে এখানে এই অপশানে চলে যাব। এই অপশানে যাওয়ার পর এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে দেখুন আমাদের নিউ টেক্সট যে অপশানটা এটা আসছে, এটাকে কেটে দেব। কেটে আমাদের চ্যানেলের নাম দেব টেক হাব, TECH টেক হাব, HUB হাব। দেন ওকে করে দেব। চলেন ওকে করে দিলে আমাদের যে দেখুন আমাদের চ্যানেলের যে নাম সেটা কিন্তু চলে এসছে। সো আমরা এটাকে ছোট বড় করতে পারবো।
ও আমাদের রিমুভ হয়ে গেছে, আমি ব্যাক দিয়ে আনছি। ওকে, এটাকে আমরা ছোট বড় করতে পারবো, কর্নারে ধরে, মাঝখানেরটা ধরে সোজা। সো আমি এটাকে মাঝখানে দেব যাতে মোবাইলেও কভার হয়, ল্যাপটপেও কভার হয়, এবং কি আমাদের টিভিতে বা মনিটরে, যে টিভিতে কেউ দেখলে ওইটাও তো কভার হয়। সো এখন আমরা এই যে লেখা, এটার ফন্ট পাল্টাবো। এভাবে তো আর দেওয়া যাবে না। সো ফন্ট পাল্টানোর জন্য এতেই আপনি এই যে এখানে টানুন, টানে এই পিছন শেষের দিকে চলে আসেন। এখানে যেখানে দেখুন এ বি একটা ফন্ট অপশন আছে, এখানে ফন্টে ক্লিক করুন। এখানে অসংখ্য ফন্ট আছে, আপনি আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো, যেটা ভালো, যেটা আমার চ্যানেলের জন্য সুইটেবল, এটা আমার চোখে সুইটেবল, এটা আমার পাবলিক পছন্দ করবে, সো ওই হিসেবে নেবেন। সো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা নিয়ে নেব। দেখুন আমি এটা পছন্দ হয়েছে, তো আমি এটা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখন আপনারা চাইলে, যদি আপনারা মনে করেন যে আমাদের এই আর কালার চেঞ্জ করব, অথবা এটাকে আরেকটু স্টাইলিশ করব, এগুলো করতে পারেন। সো আমি এত স্টাইলিশ করব না, এত সময় নেব না। আপনারা যদি পিক্সেল ল্যাবে ঢুকেন, আপনারা তো এডিট জানেনই, সো আপনারা নিজ থেকেই এটা এডিট করতে পারবেন। সো আমি জাস্ট এটার কালারটা চেঞ্জ করে দিব, সাদা কালার তো আর দেওয়া যায় না। সো আমি এখানে ব্ল্যাক কালারটা দিব, কারণ ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দের। আর অন্যান্য কালার, এখানে অনেক কালার আছে, আপনার প্লাস অপশনে গিয়ে আরও অনেক কালার পাবেন, যেটা ভাল লাগে আপনারা সেটা দেবেন। আমি কালোটাই সিলেক্ট করব, সিলেক্ট করে ইয়েস ওকে দিয়ে দেব। আর এই যে সাইজ রিসাইজ করে নিচ্ছি যাতে এটা একদম দেখতে পারফেক্ট লাগে, দেন ওকে। এখন আমার ইউটিউব ব্যানারটি তৈরি হয়ে গেছে। এখন আমরা আবার এই যে থ্রি ডট মিনিটে চলে যেতে হবে, কারণ আমাদের যেহেতু ব্যানারটি তৈরি হয়ে গেছে, এটা আমরা এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট ইমেজে ক্লিক করুন। ইমেজে ক্লিক করার পর এই যে এখানে সাইজ আছে, যে সাইজে আমরা করছিলাম সেটা, তো আমরা এখানে সেভ ফর গ্যালারি এটা করে দিব। এটা করে দেওয়ার পর এটা আমাদের গ্যালারিতে চলে গেছে। সো আমি এখানে আমার গ্যালারিতে যাই দেখাই। তো আমি গুগল ফটো ইউজ করি। দেখুন আমাদের এখানে এই যে দেখুন আমাদের যে লোগোটা, মানে ব্যানারটা, সেটা কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে। সো আমাদের ইউটিউব ব্যানার তৈরি হয়ে গেছে। এখন আপনারা এটা আপনার ইউটিউব ব্যানারে ডিরেক্ট আপলোড করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সো আপনারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদের সাথে দেখা করব পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।